এক কাপ চা দে তো জলদি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? নিজে যে ব্লেজার পরে আছিস কি ভাবছিস? হ্যাঁ, ব্লেজার পরছিস বিদায় কি আমি তোকে বলবো যে না স্যার আপনি কেন চা দিবেন? শোন, যতই এখানে নাটক করে সংসারে থাকিস না কেন, তোর পরিচয় একটা চাওয়ালা, ঠিক আছে? আর দাঁড়িয়ে না থেকে কাস্টমার যেহেতু আসছে চুপচাপ চা বানিয়ে দে জলদি। এরপর কি হলো সেটা দেখার আগে তোমরা যদি এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আপু আপনার কি রে, হ্যাঁ এটা কি চা না গরম পানি? চিনি নাই, লিকার নাই, কিচ্ছু নাই। চায়ের দোকান দিয়ে বসছিস, এক কাপ চাও বানাতে পারিস না? আসলে তোদের মধ্যে কিছু এরকম ছোট লোক মানুষ আছে জানিস, যারা করবে ছোট কাজ কিন্তু নিজেকে মনে করবে অনেক বড় কেউ। হ্যাঁ, যেমন এই যে তুই চায়ের দোকান দিচ্ছিস কিন্তু এমন সাজগোজ দিয়েছিস মনে হচ্ছে কি জানিস কোন কোম্পানির এমডি। ব্লেজার, শু, শার্ট, দামি প্যান্ট, কি ভাবছিস? হ্যাঁ, এসব পরলে কি অফিসের বস হয়ে যাবি? তুমি না, কেন জানিস? কারণ তোরা হচ্ছে ছোট লোক, তোদের জাতি হচ্ছে নিচু, তোরা নিচেই পড়ে থাকবে, তোদের উপরে উঠতে পারবি না। এই যে আমাকে দেখ, আমি আমি অনেক শিক্ষিত পরিবারের একটা মেয়ে, শুধু তাই না, আমি না আজকে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি জানিস, কত বড় একটা কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। আর আমার মধ্যে সে ওভার কনফিডেন্ট আছে, ইন্টারভিউ দেওয়া মাত্রই আমার চাকরিটাও হয়ে যাবে। হ্যাঁ আমি মানছি যে আপনি ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, কিন্তু তার মানে এইটা না যে আপনি গরিবদেরকে ছোট করে দেখবেন। আফটার অল গরিবরাও কিন্তু মানুষ। আচ্ছা একটা কথা বলেন তো আমাকে, যারা রাস্তাঘাটে চায়ের দোকানে চা বিক্রি করে, যারা রিক্সা চালায়, যারা ঝালমুড়ি বিক্রি করে, তারা কি মানুষ না? তারাও তো মানুষ। হাই সোসাইটির মানুষরা পেট চালানোর জন্য কেউ জব করে, কেউ বড় বড় বিজনেস করে। আর এই গরিব মানুষদের তো এত বেশি টাকা নেই যে তারা বিজনেস করবে বড় বড় জায়গায়, তাই তারা রাস্তার ধারে ব্যবসা করে। তাই বলে আপনি এদেরকে মানুষ বলে গণ্য করবেন না, এমন তো হতে পারে না। যারা চা বিক্রি করে তারাও মানুষ, যারা অফিসে বসে 9টা to 5টা জব করে তারাও মানুষ। তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত ফ্যামিলির একটা মেয়ে। আপনার কি মনে হয় না যে সবাইকে সমান চোখে দেখা উচিত? কারণ আমাদের সবাইকেও তো ওই ওপরওয়ালাই সৃষ্টি করেছেন নাকি?